ছোট্ট মেয়ে আমার রূপা রূপা একটা ছোট্ট করে গুলি চালাতে হবে, রাতে দীপার একদম বুকে নিয়ে পার হয়ে যায়। কে কে গুলি করলো? কি পড়ে গেল? কেউ গুলি করেনি বাবা, বাইরে বাচ্চারা বাজি ফাটাচ্ছে। আমি ভাবলাম মিশকা আসতেই পারে। মিশকা, এই আওয়াজ বাচ্চাদের বাজির আওয়াজ না হয়ে আমার মায়ের প্রাণ নেবার গুলির আওয়াজও হতে পারতো। আপনার মেয়ে না, আমি রূপা না, আমি জহি। আমি একটা গরিব পরিবারে বড় হয়েছিলাম, তাদের সাথেই আমি দুবাই গেছিলাম। তারপরে একটা দুর্ঘটনায় তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিলাম, পাপার কাছে এসে পড়ি। তারপর থেকে পাপাই আমার সব। তাহলে তুমি আমাকে মা বলে ডাকলে কেন বলো? সেই ছোটবেলায় মাকে হারিয়ে ফেলেছিলাম। মা কেমন আমি জানি না, মায়ের বুকের মধ্যে যেতে আমার খুব ইচ্ছে করে। আমার মেয়ে হারিয়ে গেছে, তোমার মাও হারিয়ে গেছে, তাই তাই আজকের পর থেকে তুমি আমাকে মা বলেই ডেকো, কেমন? মা বলে ডাকবো? হ্যাঁ, মা বলে ডাকবে। আমি বেঁচে থাকতে তুমি কোনোদিনও বলবে না যে তোমার মা হারিয়ে গেছে। আমার বুকের মধ্যে তোমার জন্য অনেক ভালোবাসা আছে জয়ী। কিন্তু হিংসুকুটি, ওর মায়ের ওপর এত রাগ কেন? সব আমাকে জানতে হবে, আর মাকে সব ফিরিয়ে দিতে হবে। চলে যাবে, এখন শরীর ঠিক নেই তোমার। আগে এখানে বসো, তারপর কথা বলছি। বসো। আচ্ছা ঠিক আছে, আমার একটা কাজ করে দেবে? হ্যাঁ, কি কাজ বলো? ওয়েট, ছিলাম একসাথে বসে বিয়ের কার্ডটা চুজ করব। তারপর ভাবলাম তোমার তো সময় হবে না, তাই আমি নিজে কিছু পছন্দ করে শর্ট লিস্ট করে রেখেছি। এবার তুমি বলো তোমার কোনটা ভালো লাগছে। এখন আমি এখন কাজ আছে, আমার হসপিটালের কিছু কাজ রয়েছে পেন্ডিং, ওগুলো সারতে হবে। আমি উঠছি, পরে দেখব। সত্যি কথা বলবে আমায়? আমি কখনো মিথ্যা কথা বলি না চারু। কিন্তু সত্যিটাও তো অনেক সময় এড়িয়ে যাও সিচুয়েশনের কারণে, সেটা করো না। আমায় মন থেকে বলো তুমি কি চাও। আমি কি চাই মানে? বিয়েটা করতে চাও কি চাও না? তোমরা ছাড়া যে আমার আর কেউ নেই। যে আমি এক কথা বারবার বলছি, কিন্তু এটা সত্যি যে তোমাকে আর হুলিকে ছাড়া আমি থাকতে পারবো না। তুমি মাথাটা ঠান্ডা করো। আমার মাথায় এখন অনেক টেনশন চলছে। আমার ভাইটা একটা ক্রিমিনাল অফেন্স ঘটিয়ে, আমি জানি না ওকে কবে খুঁজে পাওয়া যাবে। আর ওকে যদি খুঁজে না পাওয়া যায়, কতগুলো লাইফ রিস্ক রয়েছে বলো তো। ওর ছেলে, তারও তো ভবিষ্যৎ জড়িয়ে আছে এর মধ্যে। আমি জানি না কিভাবে কি হবে। কথাগুলো মাথায় আসছে না। আমি কি করব বুঝতে পারছি না। আমার মাথা কাজ করা বন্ধ করে দিচ্ছে। করছি দুটো বিষয় আলাদা, তুমি ভুল ভাবছো। বলতে পারছো না, তাই তোমার এই সব কিছু ভালোও লাগছে না। আঁকা হয়ে গেছি এসএস, তাই আজকাল বড্ড ভয় করে। ও তো যা বলার বলেই দিয়েছে। তোমাদের বিয়ের কার্ড আমি সিলেক্ট করব। তুমিই পারো আমার জীবনে শান্তি আনতে। আমি তোমার কাছে যাই, তাহলেই আমি শান্তি পাবো দীপা। মিস ইউ টু। কার সাথে কথা বলছো তুমি? তুমি কেন চলে গেছো? আমার একদম ভালো লাগছে না তোমাকে ছাড়া। বাবা, বুঝিয়ে বলবো যেন তোমাকে। বাবা ভালো নেই, খুব কষ্ট পাচ্ছে। তুমি সরি বলে দাও। হাউ ডেয়ার ইউ জয়! কোন সাহসে ফোন করেছো তুমি? হ্যালো হ্যালো উর্মি, ডাকবে না আমার নাম ধরে। তোমার মতো একটা মানুষের সাথে আমি কোনো যোগাযোগ রাখতে চাই না। উর্মি, আই মিস ইউ। আমি তোমাদেরকে খুব মিস করছি। প্লিজ একটু কথা বলো আমার সাথে। বাজে কথা রাখো, চোর মিথ্যাবাদী একটা। মা, তুই বাবার সাথে এরকম করে কথা বলছো কেন? বাবা একদম বাবার হয়ে কথা বলবি না তুই। যা এখান থেকে। অবশ্য তোকে আর কি বলবো, তুইও তো সেনগুপ্ত বাড়ির ছেলে, তুইও তো ওরকমই হবি। তুমি দীপের সামনে কিছু বলো না। তুমি দীপের সামনে কিচ্ছু বলো না, চুপ করে থাকো। You just shut up! শোনো না, তুমি দীপকে নিয়ে বেরিয়ে আসতে পারবে? কেন? কিসের জন্য? উর্মি, আমার ফিরে যাওয়ার কোনো মুখ নেই। তুমি যদি দীপকে নিয়ে বেরিয়ে আসো, তাহলে আমরা বাইরে কোথাও চলে যাবো। সেরকম হলে দেশের বাইরে চলে যাবো, ওখানে গিয়ে আবার নতুন করে শুরু করবো। তুমি বেরিয়ে আসবে? এই, তুমি কি আমাকে নিজের মতো ক্রিমিনাল ভাবো নাকি? শোনো, আমি না এতটাও নিচে নেমে যাইনি যে আমার দিদিকে ফাঁসিয়ে আমি চলে যাবো এখান থেকে। বলছি, তুমি বৌদিদিকে নিয়ে টেনশন করো না। দাদাই আছে তো, দাদাই ঠিক বৌদিদিকে ছাড়িয়ে নেবে। হ্যাঁ জানি তো, আমি জানি তোমার পাপ ঢাকা দেওয়ার জন্য তোমার দাদাই অনেক কিছু করবে, আমি জানি। যদি এতটুকু প্রায়শ্চিত্ত করার ইচ্ছা থাকে,
তাহলে তুমি পুলিশের কাছে সারেন্ডার করবে। বলছো কি? তুমি তোমার দোষ স্বীকার করবে, না হলে আমাদের সাথে আমি তোমাকে কোনো যোগাযোগ রাখতে দেবো না। আমি যদি সারেন্ডার করে দিই আমার জেল হয়ে যাবে, বহু বছরের জন্য জেল হবে, তুমি বুঝতে পারছো না? তাও বুঝবো তোমার সৎ সাহস আছে, তোমার জন্য অপেক্ষা করবো আমি, কিন্তু একটা ক্রিমিনালের সঙ্গে আমি কিছুতেই আমার জীবন কাটাতে পারবো না। একবার সামনাসামনি কথা বলতে চাই, প্লিজ উর্মি, প্লিজ প্লিজ। আর দেখা হলে আবার থানায় হবে, আর কোথাও না। কম নেই রে দিদি।